বিপদ কখনোই না বলে কয়ে আসে না। এই যেমন আমরা আমাদের বাড়িতে মহাদেবের পুজোর জন্য যাচ্ছিলাম, আর সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছিল যে রাস্তায় গাছ ভেঙে পড়েছিল। সত্যি বলতে আমাদের বাড়ি সত্যি মহাদেব আছে, তাই আমরা হয়তো ভালো আছি বা ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। বালুঘাটে কোনো ঝড় বৃষ্টি নেই, তবে প্রতিরাম পার হতে কি ঝড় বৃষ্টি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। যাই হোক, বাড়িতে যাচ্ছি, যাওয়ার আগে কিছু কাজ যেগুলো করতে হবে। সবার প্রথমে এই যে আমাদের বাহনটাকে খাওয়াতে তো হবে, না হলে তো চলবে না। যেমন আমাদের পেটে কিছু না দিলে চলে না, তাই আমাদের বাহনটাকে একটু খাবার দিয়ে দিলাম, মানে তেল দিয়ে দিলাম, ভরিয়ে নিলাম। সাথে কিছুটা ফুল নিয়ে নিচ্ছি। পরের দিন যেহেতু পুজো ছিল, আর আগের দিন আমরা যাচ্ছিলাম, ও অফিস থেকে এলো তারপরে যাচ্ছিলাম, আর এখানে আমি পুজোর জন্য ফুল নিয়ে নিচ্ছিলাম বেশি করে, যে মহাদেবের পুজোর জন্য ফুল লাগে। আর আগের দিন আগে কেন নিইনি ফুলগুলো, না যেন নষ্ট না হয়। আর দেখো, আমাদের বালুঘাটে কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই। কি ওয়েদার এখানে, কি গরম নয় সেদিন ছিল। দিনটা ছিল মঙ্গলবার। আর জানো তো, যখন আমি কোনো অনুষ্ঠানে বাড়িতে যাই, পুজো বা কোনো অনুষ্ঠানে, একদম আমি ভিডিওটা জাস্ট করে রাখি, এডিট করে যে পোস্ট করব সেই সময়টুকু আমি পাই না। সবার সাথে সময় দিতে দিতে যেন আমার সময় কোন দিক দিয়ে পেরিয়ে যায় আমি নিজে জানি না। বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান হলে না, আমি কোথায় থাকি, আমার ফোন কোথায় থাকে আমি নিজেও জানি না, এরকম হয়ে যায়। ওই ভিডিওটুকুই করি যা। যাই হোক, দেখো এখনও কোনো বৃষ্টি নেই, রাস্তা কত পরিষ্কার। আমরা তিনজনে বেশ ভালোভাবেই যাচ্ছিলাম। আর ওয়েদারটা সেদিন ভীষণ গরম ছিল, ভাবছিলাম বেশ ভালোই লাগছে ওয়েদারটা, তো ঠান্ডা ঠান্ডা। তারপর কিছুটা দূর গিয়ে দেখো কি বৃষ্টি, মানে বোঝা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, রাস্তাগুলো পুরো ভেজা ভেজা। তো ওকে বললাম আস্তে গাড়ি চালাও, কারণ রাস্তা ভেজাতে না আমার আবার ভীষণ ভয় লাগে। আর তার মধ্যে হাতে তো এই অবস্থা হয়ে আছে, তা আমি আর চাই না যে কিছু হোক। তো এখানে 2-1 ফোঁটা অলরেডি বৃষ্টি তখন আমরা পাচ্ছিলাম। এটা হয়তো আমার মনে হয় পাগলিগঞ্জটা পেরিয়ে প্রতিরামের একটু আগে, যে এই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর না কিছুটা বৃষ্টি পড়ছিল। আর বাইকে দেখবে অল্প বৃষ্টি পড়লেও না, গায়ে পড়লে মনে হয় যে কতটাই না বৃষ্টির বাড়ি লাগছে, বেশ চোখে মুখে বাড়ি লাগে। আর সামনে যে চালায় তার তো প্রবলেম হয়। যাই হোক, কিছুটা দূর গিয়ে আমরা আর বাইকটা নিয়ে আগাতে সাহস পেলাম না, কারণ বৃষ্টিটা প্রচণ্ডভাবে লাগছিল গায়ে, আর বড় বড় ফোঁটারই বৃষ্টি পড়ছিল। আমরা বাইকটা নিয়ে দাঁড়িয়ে গেলাম। আর সত্যি বলছি যে মহাদেব আছে, আমাদের বাড়ির মহাদেব আছে। এইখানে আমরা 10টা মিনিট দাঁড়িয়েছিলাম জন্যই হয়তো আমরা সেদিন বেঁচে গেছি। কেন বেঁচে গেছি বলো তো? চলো যেতে যেতে তোমাদেরকে বলছি। তো এই যে বাইকটা নিয়ে আবার আমরা কিন্তু বেরিয়ে গেলাম, যে এখন বৃষ্টিটা অনেক কমেছে। ওখানে 10 মিনিট বা 5 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। এই নাক্কাটিতে ঢুকেছি, দেখো কত বড় একটা গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়ে গেছে। মানে আমাদেরকে না পাশ থেকে কেউ দুজন বলছিল, বাইক নিয়ে যাচ্ছিল, যে এই রাস্তাতে যেতে পারবেন না, যেতে পারবে না, বাইক ঘুরিয়ে না, গাছ পড়ে গেছে। কিন্তু আমরা না বুঝতে পারিনি। আর এত ভিড় দেখে, পুলিশ টুলিশ দেখে আমি এত কেন লোকজন, এখানে কি হয়েছে? তারপরে দেখছি যে এরকম গাছ ভেঙে পড়ে রয়েছে। যাই হোক, ওইটা কে বলেছিল এই রাস্তাতে যেতে পারবে না, সেটা আবার আমার পাশের বাড়ি এক দেওর বলেছিল। কিন্তু আমরা না বাইকে আসলাম তো কেউ বুঝতে পারিনি কথাটা। মানে বুঝতে পারলাম কেউ বলছে, কিন্তু কে বলছে কথাটা আমরা জাস্ট বুঝতে পারলাম না। এবার ওখান থেকে বাইক থেকে আমরা নামলাম, দেখলাম গাছটা অনেকটা উপরে আছে। যাই হোক, আমরা ভাবলাম যে এত রাত হয়ে গেছে অলরেডি, না তখন 8:30 কি 9:45 বাজে। ও বাইকটা বললো তাহলে আমি এখান থেকে মাথাটা নিচু করে বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তোমরা ব্যাগপত্র নিয়ে বা গাছের নিচ দিয়ে আসো কষ্ট করে একটু। আর ওখানে যে লোকগুলো ছিল ওনারা তো আসতে দিবেন না, কিন্তু আমরা বললাম যে যাই, বাড়িতে কালকে পুজো, অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ আছে। কোনো রকম আস্তে করে ওনারাও সাবধানভাবে আমাদেরকে পার করে দিল। যাই হোক, তারপরে বাড়িতে এসেই দেখো সেফলি আমরা বাড়িতে চলে এসেছিলাম। শুধু মহাদেবকে ডাকছিলাম যে মহাদেব সত্যি তুমি আছো। যদি ওই 10টা মিনিট ওখানে না দাঁড়াতাম, ওই বৃষ্টিটা যদি ওই সময়টা বেশি না হতো, কি যে হতো নিজেরাও জানি না। দুর্ঘটনা হতে তো সময় লাগে না, বলে না? তো ভোলা বাবার পুজো পরের দিন, ভোলা বাবা তো চাইবেই না নিজের সন্তানের কোনো ক্ষতি হোক। বাড়ি এসেই দেখো আমাদের কাজ কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে লাইটিং থেকে প্যান্ডেল থেকে সব শুরু হয়ে গেছে করা। ওদিকে ভোলা বাবাকে রং করা হয়ে গেছে। আর আমাদের বাড়ি ভোলা বাবাকে না 3 বছর পর পর কিন্তু চেঞ্জ করা হয়, নতুন করে বানানো হয়। আমাদের ভোলা বাবাটা মাটির, আর 3 বছর রং করা হয় সুন্দর করে। আর এদিকে ফল টল সব বাজার হয়ে গেছে, পুরো সিঁড়িতে রেখে দিয়েছে। আর মা এখানে ক্ষীর, তারপরে হচ্ছে মুরকি টুরকি আগের দিন না এগুলো করে রাখে, যেন পরের দিন ঝামেলাটা একটু কম হয়। আর আমরা 2-3 দিন ধরে নিরামিষই খাই, তাই কোনো অসুবিধা হয় না। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।